আর দেখো যখন আসবে তখন হাতে করে কিছু নিয়ে আসবে। নিজে বলতে নাই অভিমান হয়, অধর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো। ঠাকুর শেখাচ্ছেন সন্ন্যাসীদের কাছে গেলে, আশ্রমে গেলে কিছু দিতে হয়। কেন দিতে হয়? অল্প কিছু হলেও দিতে হয়। এই কারণে দিতে হয় কেননা ওখানে যারা থাকেন তারা নিজেদের বাঁচার জন্য তো একটু খরচা তো লাগেই। তাছাড়া এসোজন বসোজন চলতেই থাকে, আশ্রমে তো লোক সবসময় আসতেই থাকে। তো তাদেরকে একটু প্রসাদ খাওয়ানো, তাদেরকে থাকার ব্যবস্থা করা, তাদেরকে এই করা সেই করাগুলো হতেই থাকে। এখন সেইটা জন্যে এবার সবাই যে আসছে অল্প অল্প করে কিছু দিয়ে যাচ্ছে, তাতেই হয়ে যাচ্ছে। যে নিয়ে আসছে সে কিন্তু ওই যে সৎ কর্ম হচ্ছে তার ফলটা পাচ্ছে। এই জন্য ঠাকুর যাকে খুব ভালোবাসছেন তিনি হচ্ছেন মাস্টারমশাই, তাই তাকে বলছেন যে যখনই আসবে একটা অল্প কিছু নিয়ে এসো। অনেকে বুঝতে পারে না, তো তারা এসে তাকে বলে আশ্রম পীড়া। আমাদেরকে, আমি যখন প্রথম জয়েন করি ওখানে স্বামী গোকুলানন্দজি উনি খুব বলতেন এই কথাটা, আশ্রম পীড়া করবে না, আশ্রমের সমস্যা সৃষ্টি করবে না। আশ্রমে একটা সিস্টেম আছে, গিয়ে সেই সিস্টেমটাকে নষ্ট করে দিলাম, এই করো সেই করো করতে শুরু করে দিলাম, একদম করবে না। ওদের যেমন সিস্টেম আছে তার মধ্যে দিয়ে চলবে। আশ্রমে যখন থাকা হলো, আসার সময় সমস্ত কিছু আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আসবে। যেন কাউকে এসে তোমার বিছানাটা আবার নতুন করে কে করবে? কাউকে তো করতে হবে, তুমি ঠিক মতো সুন্দর করে কেচে টেচে আবার রেখে দিয়ে আসবে। তো এরকমভাবে উনি বলতেন যে কখনো পীড়া দেবে না। ঠাকুর এখানে বলছেন, ভাগবতেও দেখেছি, ভাগবতেও বলছেন যদি তুমি যারা ঈশ্বরকে নিয়ে রয়েছেন তাদের কাছে যাও তো তাদের একটু সেবা করে দিয়ে আসবে এবং কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যাবে। তো তখন উনি বলছেন দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে। কি বললেন? লীলাটাও সত্য। লীলাটা সত্য বলবার পর সঙ্গে সঙ্গে এই কথাটা বলছেন, লীলা সত্যতে কে? স্বয়ং তিনি ভগবান অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ রূপে রয়েছেন। এখন আমি অদ্বৈত জ্ঞানে ভাবছি উনিও যা আমিও তা, এটা খুব মূর্খামি হয়ে যাবে। যতক্ষণ আমার মধ্যে সেই পরিপূর্ণ জ্ঞান না আসছে ততক্ষণ উনি কিন্তু শ্রীরামকৃষ্ণ, আমি হচ্ছি মহেন্দ্রনাথ গুপ্ত। সুতরাং আমাকে সেবা করতে হবে। এই যে লীলাও সত্য বলেই সঙ্গে সঙ্গে বলছেন। এই কথাগুলোর মধ্যে একটু যদি খেয়াল করে দেখা যায় যে লীলা সত্য বললেন, ফিলোসফিক্যালি লীলা সত্য মানে কি? স্বয়ং ভগবান তিনি তার এই সৃষ্টির মধ্যে এসেছেন, এসে ধর্ম স্থাপন করছেন। আর এই ধর্ম স্থাপনটা কি করে? তিনি বললেন তোমার মনটাকে উদার করতে হবে, সকলকে ভালোবাসতে হবে, আর কি করতে হবে? তোমার থেকে যারা একটু এগিয়ে রয়েছে আধ্যাত্মিক জীবনে সেই রকম মানুষের কাছে যখন যাচ্ছ তাদেরকে গিয়ে একটু সাহায্য করতে হবে। তাই তিনি বললেন লীলাও সত্য। তারপরেই বলছেন দেখো যখন আসবে আমার কাছে তখন হাতে করে একটু কিছু নিয়ে আসবে। অনেকেই মিষ্টি নিয়ে আসে, সঙ্গে সঙ্গে সেই মিষ্টিটা অন্যদের দেওয়া হয়, কেউ চকলেট নিয়ে আসে সেটা দেওয়া হয়, এরকম আশ্রম মানেই সেরকম হয়। নিজে বলতে নাই অভিমান হয়, আমার জন্যে কিছু নিয়ে আসো এটা বলাটা একটা অভিমান, আমি বলতে হয় তো। তাই ঠাকুর বলছেন তোমাকে বলছি কিন্তু সবাইকে তো বলতে পারবো না। অধর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো। অধর সেন তখনকার দিনে ডেপুটি ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট। সেবা করলে তখনই মঙ্গলটা হয়। অসতের সেবা করলে, অসৎকে সাহায্য করলে তার কর্মের ফল তোমার কাছে যাবে। সেই জন্য সৎ মানুষকে সেবা করতে হয়।